তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি হাফ কিলো চাল নিয়েছি। তো এই চালটা এখন ভিজিয়ে রাখবো, যেটাকে বলা হয় সাদা চাল বা আলো চাল। এখন আমি চালটাকে ধুয়ে নেব, কিছুটা পানি দিয়ে আমি এখন ভিজিয়ে রাখবো এটাকে 10 বা 15 মিনিট মতো। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। চলো দেখাচ্ছি পরে। তো আমটাকে আমি ভালো মতো ধুয়ে নেব। এখন ভালো মতো ধোয়া হয়ে গেলে এখন আমি কেটে নেব সুন্দর করে। তো আমটা জানি না কেন ভালো নয় খুব একটা, একটু হলুদ হলে ভালো হতো, বেশি হলুদ নয়, বেশি পাকেনি। যাই হোক, আমার পাকা আম নিয়ে কথা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমটাকে ধরতেও পারছি না, এতটা বড় আমটা সাইজে। আর এটার নাম হলো ফজলি আমটার নাম। তো আমার এখন ভালো মতো ছেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি একটা পাত্রে দুধ নিয়েছি আর উপরে আমটা দিয়ে দিয়েছি, কাটা আমটা, আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করবে কি কতটা মিষ্টি খেতে চাও। তারপর একটু লবণ আমি দিয়ে দেবো এখানে মিষ্টি ব্যালেন্সটা করার জন্য। এখন করবো কি, এটাকে আমি ভালো করে আমটাকে ভালো করে এই যে ডলে নেব। রসটাকে বার করে নিতে হবে সম্পূর্ণভাবে। আমটা একদম ছোটবেলাকার কথাটা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম ভাবে আমরা চটকে চটকে মিশে খেতাম খাবার। তো মনে হচ্ছে এখন সেই আগেকার দিনে ফিরে গেছে। আমি আমগুলোকে তুলে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে। আমগুলো মানে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যেগুলো উপরে ভেসে আছে ব্লেন্ড করে নেব। তো তোমরা চাইলে প্রথমে আমটাকে কুচি করে কেটে ব্লেন্ড করে নিলেও পারবে মানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ব্লেন্ডারের থেকে এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। হাতে প্রথমে মেখে নিলাম একটাই কারণে এই যে আমের ছোট ছোট কুচি আছে এগুলো মুখে পড়বে, তো এগুলো খেতে ভালো লাগবে। আর কিছুটা উপরে যেগুলো ভেসেছিল সেইগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। তো এখন পরের প্রসেসটা দেখাচ্ছি। এখন আমি চেলে নিচ্ছি। তো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে চেলে নিচ্ছি, এরকম ভাবে ফুটে হয়ে থাকবে। তো চালনিটা একটু বেশি ফুটো, এরকম করলে একটু আম বড়া খেতে ভালো লাগে। একদম মিহি করে নেব না আমি। এখন আবারও কিছুটা ছিল চাল, এখানে চালগুলো আবার গুঁড়ো করে নিলাম, বাকি চালগুলো। তো তোমরা চাইলে বন্ধুরা এই কাজটা শিলপাটাতেও করতে পারো। তো এখানে আমি ব্লেন্ডার জারে করে নিলাম মিক্সিতে করে। তো তোমরা চাইলে শিলপাটাতেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আম বড়াটা, একবার করে খেলে তখন বুঝবে। এখন আমি এই যে আম আর দুধের মিশ্রণটাকে একটু ভালো করে জাল করে নিই। তো এখন ফুটছে, ওইটা দিতে হবে, দুধটাকে পুরো সম্পূর্ণ মানে ইয়ে করতে হবে, জাল করে নিতে হবে। ঘনত্বটা যখন হবে তখন নামিয়ে নিতে হবে। দুধের ঘনত্ব একদম চলে আসবে যখন, তখন।
তো এবার আমাকে আটাটা গুলে নিতে হবে। হালকা একটুখানি বেকিং পাউডার দিয়ে দেব। এক চামচ পরিমাণ মতো, এক চামচেরও কম পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে। এবার ওই মিশ্রণটা দুধ আর মিশ্রণটা তো এইভাবে করে মাখিয়ে নেব আটাটাকে। ওই দুধের আমি মিশ্রণটা জাল করে মিশ্রণ দিয়ে মেখে নেব। এইভাবে করে একটু মেখে নেব। তো এখন আর গরম নেই, এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম হয়েছে। তো এরকম পর্যায়ে হয়েছে, একটু মেখে নেবো হাতে, তারপর ভাজতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তো এখন আমি বড়াটা ভাজতে শুরু করব। গরম হয়ে গেছে তেল, ধোয়া উঠছে। ওইগুলো তাড়াতাড়ির উপরে দিয়ে দিতে হবে, না হলে এই যে মধ্যেখান থেকে হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। বন্ধুরা এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এটা গরম তেল। তো এবার এটাকে উল্টে দিতে হবে, সাবধানে করতে হবে, কারণ গরম তেল এখানে করে দিতে পারে গায়ে চিপকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে উল্টে দিতে হবে। তো বন্ধুরা এবার হয়ে গেছে। তো এগুলোকে তুলে নেব, এক একে তুলে নেব। তো বুঝতে পারছো সাবধানে করতে হবে। আমার আবার তেলকে প্রচন্ড ভয় লাগে। মা গো, এটা আবার তো লেগে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এই যে আমার এখন আম বড়া রেডি। তো আমি দুই রকম শেপ করে করেছি, এই যে ছোট আছে, বড় আছে। তো যে যেরকম তোমরা চাইবে সে সেরকম করতে পারবে। এই যে মচমচে একদম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এরকম করে তোমরাও একদিন বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে খেতে। অনেক টেস্টফুল হয়েছে খেতে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।